2022 সালের নেটফ্লিক্সে ওয়েডনেসডে বলে একটি সিজন আসে, যেটা জনর হচ্ছে ডার্ক কমেডি, ফ্যান্টাসি, সুপারন্যাচারাল, মিস্ট্রি ওরিয়েন্টেড ড্রামা, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন, a little bit thriller. আজকে আমি রিতেশ ওয়েডনেসডে সিজন 1 এর আনবক্সিং এবং রিভিউ নিয়ে চলে এসেছি। 2022 সালে নেটফ্লিক্সে রিলিজ এই আমেরিকান একটি মিস্ট্রি সিরিজ ওয়েডনেসডে। ক্রিয়েটর হচ্ছে আলফ্রেড গফ এবং মিলস মিলার। আর এই সিরিজের প্রধান চরিত্রে ওয়েডনেসডে অ্যাডামসের চরিত্র করেছে হচ্ছে জেনা অর্টেগা। IMDb তরফ থেকে এই সিরিজের রেটিং হচ্ছে 8.1। সিজনের শুরুতেই আমরা দেখতে পাই যে ওয়েডনেসডে অ্যাডামস তার ভাই কিংসলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনার রিভেঞ্জ নিয়ে। কিংসলির স্কুলের সিনিয়ররা তার সাথে একটা বুলি করে এবং সেটার একটা রিভেঞ্জ নিয়ে ওয়েডনেসডে অ্যাডামস একটা ভয়ঙ্কর ভাবে রিভেঞ্জ নেয়। সুইমিং পুলে গিয়ে খতরনাক কিছু মাছ ছেড়ে দেয় এবং সেটার জন্য তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। This is a close practice. The only person who gets to torture my brother is me. ওয়েডনেসডে অ্যাডামসের প্যারেন্টস সেই কারণে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে নেভারমোর একাডেমিতে ভর্তি করে দেয়, যেখানে গিয়ে সে তার সাইকিক যত এনার্জি আছে সেটার উপর সে মাস্টার করতে পারে। তো সেখানে আমরা দেখতে পাই যে তার রুমমেট বা এবং তার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে এমিট। দুজনের কিন্তু সাইকোলজিক্যাল ফোর্স আলাদা, দুজনের মেন্টালিটি, কমিউনিকেশন আলাদা। প্রথম আমরা এদের মধ্যে দুজনের মধ্যে প্রচুর ক্লাস দেখি, বাট ওয়েডনেসডের সাথে এমিটের ধীরে ধীরে বন্ডিং আরো যত সিজনের এক একটা এপিসোড যায় আমরা দেখতে পাই যে সম্পর্কটা ভালো হতো। এবং বলে রাখি এমিট কিন্তু এখানেও বেসিক্যালি এই আমেরিকান ডার্ক কমেডি সিরিজে আমরা দেখতে পাই যে ওয়েডনেসডে অ্যাডামস 25 বছরের একটা মিস্ট্রি, যেটা তার ফ্যামিলির সাথে ঘটেছিল, এরকম একটা মিস্ট্রি সে সলভ করার চেষ্টা করে এবং সেখানে কিছু মনস্টার দেখা যায় যে মনস্টার গুলো একাডেমি স্টুডেন্টদেরও উপর অ্যাটাক করছে এবং টাউনেও সিটিজেনদের উপর হামলা করছে এবং বিচ্ছিরি ভাবে সে মুখে আঁচড় মেরে দিচ্ছে, বডিতে আঁচড় মেরে দিচ্ছে এবং একটা ভয়ঙ্কর জায়গা যেখান থেকে ওয়েডনেসডে অ্যাডামস ধীরে 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 এই মিস্ট্রিটা সলভ করে। মায়ের সাথে ঠিক ওয়েডনেসডে অ্যাডামসের সম্পর্ক ভালো ছিল না এবং কিন্তু ধীরে ধীরে সেইটা একটা বিল্ড হয় এবং সেটা খুব স্ট্রং হয়ে যায়, যেখানে গিয়ে মায়েরও মেয়েকে প্রয়োজন পড়ে এবং মেয়েরও মাকে প্রয়োজন পড়ে। আর বাবার সাথে সবসময় ভালো সম্পর্ক। বাবা খুব একজন দেখানো হয় যে তাদের যেরকম ক্যারেক্টারকে ওখানে বিল্ড করা হয়েছে, যেরকম স্ট্রং, বোল্ড এবং রাফ অ্যান্ড টাফ লুক তাদের এবং জেস্টার, সেই অনুযায়ী ওয়েডনেসডে বাবার চরিত্রটা যথেষ্ট সফট। কারণ একটা ছোট্ট জিনিস আছে যেটা হয়তো স্পয়লার দিয়ে দেবো, সেটা হচ্ছে যে তো বাবার এনার্জি একটা ইনসিডেন্টের পর ছড়ে যায়। সেই ইনসিডেন্টটা দেখতে হলে আপনাকে সিরিজটা দেখতে হবে। তো যাই হোক, সেই কারণে মানুষের মধ্যে একটা সফট কর্নার থাকে সবসময়। দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যে ওয়েডনেসডের যখন ওভার ডিপ্রেশনে চলে যায়, যখন ও প্রচন্ড এই ধরনের, যখন ও পড়াশোনার সাথে সাথে ফ্যামিলি বন্ডিং গুলোকে ধরে রাখার সাথে সাথে যখন ও একটা কঠিন মিস্ট্রি সলভ করে, যখন ও একটা ডিপ্রেশনে চলে যায় সেখানে স্ট্রেস থেকে, ওর কিন্তু স্ট্রেস রিলিভ করার একটা খুব ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে যে ও একান্তে বসে
ভায়োলিন বাজে এবং সেইখানে আমরা দেখতে পাই যে সেই সাউন্ড, সেই মিউজিকের একটা অসাধারণ ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাই। ক্রিয়েটার্সরা সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং ওভারঅল প্রজেক্টের বিজিএম খুবই ভালো, কালার গ্রেডিংও অসাধারণ, আর যত সিজিআই, ভিএফএক্স, স্পেশাল এফেক্টের কাজ আছে সেগুলো কিন্তু এক্সেলেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা সুন্দর সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে যেখানে তাদের একাডেমির একটা অনুষ্ঠানে যখন ওভারঅল ডান্স ফ্লোরের প্রত্যেকটা স্টুডেন্টরা ডান্স করছে, সাডেনলি দেখা যায় যে সেইখানে টাউনের কিছু স্টুডেন্টরা এসে তারা রিভেঞ্জ নেওয়ার চক্করে সেখানে ব্লাড ফেলে, ওভারঅল ফ্লোরে ব্লাড হচ্ছে এবং তার মধ্যে ডান্স হচ্ছে। সেই সিনটাও যতটা পাওয়ারফুল এই সিরিজে, এবং থেকেও বেশি আমার মনে হয় পাওয়ারফুল হচ্ছে যেখানে সোলো ডান্সের কিছু শর্টস আমরা দেখতে পাই, সিন দেখতে পাই যেখানে ওই জিনিসটা ডান্স করছে, তার একটা ব্ল্যাক কস্টিউমে এবং ইউনিক স্টাইলে ছিল, খুব পাওয়ারফুল, খুব এনার্জেটিক একটা পারফরমেন্স ছিল সেটা। আপনারাও সিজন 1টা দেখে জানান কেমন লাগলো, আর সিজন 2 এর আনবক্সিং এবং রিভিউ নিয়েও আমি চলে আসছি খুব শীঘ্রই। সঙ্গে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।